কি ব্যাপার, নৌকা আছে মাঝি কোথায়? প্রচুর লেট হয়ে যাবে। কি করব বলো, মায়ের শরীরটাও তো খারাপ, না হলে এত ইমার্জেন্সি আসতাম নাকি? আরে ছি, এই কি অসভ্যতামি! দিদিটা আমার পোশাকটা নষ্ট করে, রাস্কেল কোথাকার! আরে ছি ছি ছি, এই পাগল, মানা করা সত্ত্বেও তুই আবার গায়ে কাঁদা দিলি। এসব জানোয়ারদের কাছে ছুটি দিয়ে মারার দরকার, রাবিশ কোথাকার। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। এই স্যারের গায়ে কাদা দিলি কেন? তুই আমার গায়ে কাদা দিলি না? হ্যাঁ, তোকে শেষ করে দেবো স্যার। হ্যাঁ, তুই আমার গায়ে কাদা দিবি? বল। আমার ছেলেকে মারো না, আমার ছেলেকে মারো না, আমার ছেলে মরে যাবে, আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মারো না। ছেড়ে দেবো মানে? রাস্তা দিয়ে লোকজন যাবে, সবার গায়ে কাদা দেবে? ও পাগল, ওর মাথার সমস্যা, ও এসব কিছু বোঝে নাকি? কিছু যখন বোঝেই না, আপনার ছেলেকে পাগলা গারদে রেখে আসবেন, নদীতে কেন নিয়ে এসেছেন? এই রে, তুই বেশি উল্টো পাল্টা কথা বলবো না। আমার ছেলের যা হয়েছে না, সবই তো সামান। আমি আসছি। কি রে, এতক্ষণ আসতে পারলি আর এটুকু আসতে পারছি নি? ঘোড়া থেকে খোড়া হস নাকি? এই তুই বকিসনি তো। তুমি চলে আসলি যে, আমি তো তোমাকে নিয়ে আসতাম। কটা বাজছে দেখেছো? স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে না? তাই তো গো, সূর্য মাথার উপর চারিদিকে কি সাবধান, কি সুন্দর লাগছে রে। তুই যদি দেখতি তাহলে কি মজা হইতো রে। জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস সালমা, সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে, তো তোকে তোকে নিয়ে যাবো চোখ দেখাতে। তুই নিয়ে গিয়ে কি করবি বল? আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে। টাকা লাগবে তো কি হয়েছে? দরকার মতো নৌকাটা বেচে দেবো, তাও আমি তোর চোখ ভালো করবো। ও সব বাদ দে রে, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। আমি চাই বাকি জীবনটা তোর চোখ দিয়ে দেখেই আমি পুরো পৃথিবীটা উপভোগ করব। সালমা, সালমা। কে? সালমা বাড়িতে নেই, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? সে তো অনেক দূর। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? শরীর খারাপ করছে নাকি? আব্বা, সালমার খুব কষ্ট হয়েছে, ও তো চোখ দেখতে চায়। ওই অসহায় মেয়েটাকে দেখে আমারও কষ্ট হয়, কিন্তু আমাদের তো টাকা নাই। অপারেশন করতে অনেক টাকা লাগবে, অত টাকা আমরা কোথায় পাবো বল? আব্বা, আমাদের নৌকোটা বেঁচে দিলে হয় না? এটা তুই কি বলছিস? নইকে ভেজো বলছিস? নইকে ভেজলে আমরা খাবো কি? সামাদ ভাই, সামাদ ভাই, সালমার বিয়ে হয়েছে ওই কলকাতার বাবুর সাথে। কি? তুমি মিথ্যে কথা বলছি? আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি নিজের চোখ দেখবে তো আসো। সালমা, আমার চলে যাওয়াটা আমার ছেলে সহ্য করতে পারেনি। তারপর থেকে আমার ছেলে পাগল হয়ে গেছে। কাকু কান্না করেন না, শান্ত হন। কাকু,
আপনার ছেলেকে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, ডাক্তার বলেছে সুস্থ করতে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো বলো? আপনার এই ছেলের দুর্দশার জন্য আমি দেই, দয়া করে কাকা আমাকে এই প্রায়শ্চিত্ত করার সুযোগটা দিন। আপনার ছেলেকে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি দেবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু বাপ, কোনো কিন্তু না কাকা, ও আমার নিজের ভাইয়ের মতো, আমি আজকে ওকে কলকাতায় নিয়ে যাবো, আপনি কোনো আপত্তি করেন না। ভয় নাই ভয় নাই, এসো এসো। এই এইদিকে আসো। বলো। ওই পাগলটাকে কেন নিয়ে আসলা? গাড়িতে জিজ্ঞেস করলাম, কোনো কথার উত্তর দিলা না। বলো কেন নিয়ে আসলা? দেখো, ওকে পাগল বলবে না, ও একজন গরিব মানুষের ছেলে, যত টাকাই লাগুক না কেন ওকে আমি সুস্থ করে তুলবো। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, এরকম হাজারো গরিবের ছেলে আছে, তুমি কতজনকে সুস্থ করে তুলবে? হাজারো ছেলের কথা বাদ দাও, যেভাবেই হোক একে আমি সুস্থ করে তুলবই। রিপোর্ট দেখে যা বুঝলাম, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তাহলে স্যার ও কি ভালো হবে না? সেটাও বলা যাবে না। মানে? দেখুন, ওর চরম মানসিক আঘাত পাওয়ার কারণে ওর ব্রেনে সেভারেট ইনজুরি হয়েছে। এই কন্ডিশনে অপারেশন করলে কিন্তু পেশেন্টের না বাঁচার চান্সই বেশি। এ কথা বলবেন না স্যার, আমি ওর বাবাকে কথা দিয়ে এসেছি, আমি ওকে সুস্থ করে তুলবো। প্লিজ স্যার, আপনি যেভাবে ওকে সুস্থ করে তুলুন। আই অ্যাম সরি, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। ভাই, আমি তোমাকে বাঁচাতে পারলাম না ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। একটা পাগল মারা গেছে, ওর সাথে সাথে তুমিও পাগল হয়ে গেলে নাকি? এত কথার কি আছে? আপদ বিদায় হয়েছে। তুই কি মানুষ? একজন মারা গেছে আর তুই তাকে আপদ বলছিস? তুই জানিস এ কে? আজ চাকরি চলছে সব তোর জন্য। আমার জন্য মানে? হ্যাঁ তোর জন্য। এই যে তোর সামনে যা বলটা শুয়ে আছে না, এই কে জানিস? সামাদ। হ্যাঁ সেই সামাদ, এই যে তোকে রোজ রবিবার করে স্কুলে নিয়ে যেত। তুই অথচ সেটা তোকে কখনো বুঝতে চাইছি, তোকে পাগলের মতো ভালোবেসেছে। আর তুই ওর ভালোবাসা বিসর্জিত তুই স্বার্থের লেগে আমাকে বিয়ে করেছিস। একবার তুই ওর মধ্যে ভাবেছিস। আমি এইভাবে সূর্য মাথার উপর। চলো চলো সালমা, তোর হাতটা দে, দে না। কি সুন্দর লাগছে রে, তুই যদি দেখতি তাহলে কি মজা হতো রে।